আসসালামু আলাইকুম। আমি আতিক রহমান পূর্ণিয়া স্বাগত জানাচ্ছি মহান স্বাধীনতা দিবসের এই অনুষ্ঠানে। স্বাধীনতা দিবসের এই দিনে স্মরণ করছি আমাদের লক্ষ্য শহীদকে এবং আমাদের স্বাধীনতা যোদ্ধাদের অগ্রসৈনিক অগ্রসেনানী স্বাধীনতা সংগ্রামের অন্যতম রূপকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ সমস্ত সেক্টর কমান্ডার এবং শহীদ এবং আহত মুক্তিযোদ্ধাদের এবং সেই সাথে দেশের আপন মানুষ যারা ছিলেন। দর্শক, অনুষ্ঠানের শুরুতেই, আলোচনার শুরুতেই আমি ছোট্ট দুইটা ভিডিও আপনাদেরকে একটু ছোট ছোট করে শেয়ার করতে চাই। এই ভিডিও আপনারা যা দেখছেন, এই ঘটনাগুলো কিন্তু একের পর এক লাগাতার ঘটে চলেছে। ডক্টর ইউনূস সরকারের সময় বিচ্ছিন্নভাবে ঘটেছে এবং বর্তমানে আওয়ামী লীগ এবং তার কার্যক্রম নিষিদ্ধ আছে এবং নিষিদ্ধ থাকার পরেও আওয়ামী লীগের কর্মী সমর্থকদের এই ধরনের চেষ্টা অব্যাহত আছে। এর জন্য আমাকে নিয়ে যাচ্ছে দৌড়ে। আপনি কোথা থেকে আসছেন? জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনি কোথা থেকে আসছেন? শুধু এই নারী নয়, ওনার নাম হচ্ছে তাহমিনা আক্তার। সমস্ত পত্রপত্রিকা আপনি নিউজ দেখবেন। উনি সরকারি কর্মচারী হসপিটালে আগে চাকরি করতেন, ঢাকার বাসিন্দা, ঢাকায় থাকেন তার 3 সন্তানকে নিয়ে। এবং পত্রপত্রিকার নিউজ অনুযায়ী তাহমিনা যেটা বলেছেন যে তিনি আওয়ামী লীগ করেন এবং 5 আগস্টের পর থেকেও তিনি আওয়ামী লীগ করছেন এবং তাদের নেত্রী, দলীয় নেত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষে এবং আওয়ামী লীগের পক্ষে এই বিরূপ পরিবেশেও তিনি জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়েছেন। আরো একটি ঘটনা, এখানেও 3 জনের একটি গ্রুপ ছিল এবং তাদের কাছে স্পষ্টই দেখা যাচ্ছে তাদের কাছে যে পুষ্পস্তবকটি ছিল, সেই পুষ্পস্তবকটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে পুষ্পস্তবক অর্পণ করতে যাওয়া হয়েছে সেরকম লেখা আছে। এবং ফলে যেটা হয়েছে যে প্রথমে একজনকে আইডেন্টিফাই করা হয় এবং তারপরে এবং গোয়েন্দা পুলিশ এবং ঢাকা মহানগর উত্তর গোয়েন্দা পুলিশ সেখানে অ্যাক্টিভ ছিল এবং উত্তর গোয়েন্দা পুলিশ সেই তথ্যগুলো জানাচ্ছে। তাহমিনা আক্তার যার কথা বললাম, তার কথা জানানো হয়েছে তার 3 শিশু সন্তান তার সঙ্গে ছিল। প্রথমে তাদেরকে পুলিশ হেফাজতে নেওয়া হয় এবং আমরা সরলভাবে যদি বলি যে জয় বাংলা বলার অভিযোগে জয় বাংলা বলেছে এবং তারপরে যেহেতু নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অ্যাক্টিভিস্ট হিসেবে তারা ওখানে গিয়েছে, তাদেরকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তারা এবং পরে আরো যে 3 জনকে গ্রেফতার করা হয়েছে তারাও বিভিন্ন জায়গায়, মূলত ঢাকা থেকে গিয়েছে এবং তারাও বলেছে তারা আওয়ামী লীগের পক্ষে, শেখ হাসিনার পক্ষে তারা সেখানে পুষ্পস্তবক অর্পণ করতে গিয়েছে এবং তাদের সবাইকেই পরে পুলিশ এবং গোয়েন্দা পুলিশ নিশ্চিত করেছে তাদেরকে আইনের আওতায় নেওয়া হয়েছে এবং সন্ত্রাস বিরোধী আইনে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এর বাইরেও ঢাকায় আগারগাঁয়ে প্রায় 20-25 জন আওয়ামী লীগের নেতাকর্মী তারা মিছিল করার চেষ্টা করেছে। আইডিবি ভবনের সামনে সেই মিছিল নিয়ে যাওয়ার পর তারপর পুলিশ ধাওয়া করে এবং সেখান থেকে আরো 5 জনকে আটক করা হয়, 5 জনকে গ্রেফতার করা হয় এবং পরে গ্রেফতার করা এবং তাদের সবাইকেই স্মৃতিসৌধ থেকে যারা আটক হয়েছিলেন পরে গ্রেফতার হয়েছেন এবং আওয়ামী লীগের মিছিল থেকে যারা গ্রেফতার হয়েছে সবাইকেই সন্ত্রাস বিরোধী আইনে মামলায় দেওয়া হয়েছে। কথা হলো, এটা তো সবাই জানে যে আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত এবং এসব জায়গায় গেলে পরে মিছিল করলে, ফুল দিলে কি পরিণতি হয় এটা বিএনপি সরকার আসার পরেও বোঝা গেছে এবং আমার কাছে মনে হচ্ছে বিএনপি সরকারের সময় এটাও ক্লিয়ার। এই জায়গাটায় ইউনূস সরকারের সঙ্গে একটা মিল থাকবে। আওয়ামী লীগ, আমরা যেটা ধারণা করছিলাম যে বিএনপি আসার পরে আওয়ামী লীগ উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে কিনা, এটা খুব সহজে হয়তো হবে না, একটা লং টাইমের ব্যাপার হয়তো হবে, কিন্তু একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়ার রাজনৈতিক বহু কিছু উথাল পাতালের মধ্যে দিয়ে। এবং ইউনূস সরকার যেই ট্রেন্ডটা চালু করেছিল যে জয় বাংলা একরকম অঘোষিত নিষিদ্ধ এবং নিষিদ্ধ ঘোষিত হওয়ার পর আওয়ামী লীগের নামে আর কোনো ধরনের কোনো অ্যাক্টিভিটিস চালানো যাবে না, সেই ধারাবাহিকতা বিএনপি সরকার বলেন আর তারেক রহমান সরকার বলেন তারা অব্যাহত রাখবে। এটা মোটামুটি এখন পরিষ্কার একটা সিনারিও দাঁড়িয়েছে। আর না হলে ধরেন যেই ঘটনাগুলো ঘটেছে সেগুলোর মধ্যে সরাসরি ফৌজদারি অপরাধ যেটা বলায় বা সরাসরি সন্ত্রাস করা যেটা বোঝায় বা সাধারণত আওয়ামী লীগের লোকজন বিরোধী দলে থাকলে, বিএনপির লোকজন বিরোধী থাকলে যে ধরনের
উত্তেজিত কর্মকাণ্ড করে বা খুব যে স্লোগান দিয়ে তোলপাড় করে ফেলছিল তা নয়, কিন্তু তারপরেও এবং আরো একটা জিনিস খুব ক্লিয়ার যে পুলিশ প্রশাসনের উপরে করা নিশ্চয়ই নির্দেশ ছিল যে আওয়ামী লীগের এই ধরনের কোনো অ্যাক্টিভিটিস করতে দেওয়া যাবে না। এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেল যে আওয়ামী লীগ খুব সহজে তারা যতই বিএনপির বাক্সে ভোট দিয়ে থাকুক, রাজনীতিটা তারা ওইভাবে করতে পারবে না। হয়তো বিচ্ছিন্নভাবে কাউকে কাউকে জামিন দেওয়া হবে, যদিও জামিনের ওই অর্থে যে খুব আওয়ামী লীগের টপ লিডাররা কেউ জামিন পাচ্ছেন সেরকম শোনা যাচ্ছে না, কিন্তু কাউকে কাউকে হয়তো এলাকা ভিত্তিক অথবা একটু মধ্যম সারির অথবা ওই যে যেটা বলা হয় যে যারা এলাকা সংগঠিত করতে পারবে না, যারা একটু বোকা আওয়ামী লীগ, যারা একটু সরল আওয়ামী লীগ, তারা হয়তো মুক্তি পেয়ে যাবেন, বাট যাদের সংগঠিত করার মতন ক্যাপাসিটি আছে তারা আসলে খুব সহজে জামিন হয়তো পাবেন না। এইটাই হয়তো সরকারের পলিসি। আর মিছিল মিটিং আওয়ামী লীগের পক্ষে কোনো অ্যাক্টিভিটিস, সেটা আমার ধারণা যে টোটালি এটা সুযোগ যে দেওয়া হবে না, এটা আজকের এই দিন থেকে মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।